উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো দুই ছাত্রের। মৃত দুই ছাত্রের নাম তন্ময় প্রামাণিক ও মোহাম্মদ রেহান। দুজনেরই বাড়ি পুকুরিয়া থানার শ্রীপুর বল্লভপুর এলাকায়। একটা বাইকে দুজন আসছিল পরীক্ষার্থী, তারা পরীক্ষা দিতে যাচ্ছিল, আর এদিক থেকে গাড়ি যাচ্ছিল ছোট ভ্যান, পিকআপ ভ্যান। আচ্ছা, ওতে মাল লোডিং ছিল, সামনাসামনি ধাক্কা মারে। পিকআপ ভ্যানটি যাচ্ছিল শামসির দিকে, রতুয়া থেকে শামসির দিকে। এই তো সম্ভবত রতুয়া হাই স্কুলে ওদের পরীক্ষা আছে, গিল হাই স্কুলের ছাত্র। আচ্ছা, কিভাবে এটা হলো মুখোমুখি অ্যাক্সিডেন্টটা হয়েছে, সংঘর্ষ একদম ডাইরেক্ট। কি ডেটের মতো নিয়ে আছে, এখন হসপিটাল পাঠানো গেল। কি হয়েছিল পুলিশ প্রশাসন আমরা আছি, রাস্তা ক্লিয়ার করছি, আরো পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এরা দুজনেই শামসি এগ্রিল হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বুধবার উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা ছিল। দুই বন্ধু বাইকে চেপে রতুয়া হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল, কিন্তু শামসি মতিগঞ্জ পার হয়ে কিছুটা দূরে রতুয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান এদেরকে সরাসরি ধাক্কা মারে। ঘটনাস্থলে রাস্তার উপর পড়ে গিয়ে মৃত্যু হয় এদের। এই ঘটনার জেরে রতুয়া শামসি রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে শামসি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় শামসি গ্রামীণ হাসপাতালে। দুই ছাত্রের অকাল মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন শামসি এগ্রিল হাই স্কুলের প্রধান শিক্ষক শৈলেন পাণ্ডে, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উত্তরীয় পাণ্ডে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত স্বপন সিংহ, পৃথ্বীশ কুণ্ডু প্রমুখ। মৃত দুই ছাত্রের দেহ শামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তাদের দেখার জন্য মানুষের ঢল নামে। তন্ময়ের বাবা তপন প্রামাণিক একটা সেলুন দোকান চালান। রেহানের বাবা পেশায় কৃষক। দুই ছাত্রের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে শামসি এগ্রিল হাই স্কুল সহস্রপুর এলাকায়। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।